জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদের শিরোনাম। একটি দল 5 আগস্টের পর চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। এরপর জানিয়ে দিব নাহিদের বক্তব্য নাকচ করে দিলেন সালাউদ্দিন। এদিকে নারী নিপীড়ন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার চুপ, বলেছেন সেলিমা রহমান। আরো জানিয়ে দিব এনসিপি হুমকি ধমকি দিলে বসে থাকবে না বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দল 5 আগস্টের পর চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আইনজীবী ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, একটি দল 5 আগস্টের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি ও লুটপাট শুরু করেছে। এদের কর্মকাণ্ডে পরিষ্কার, যেই দলই ক্ষমতায় আসুক তারাই দুর্নীতিবাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট করবে। শনিবার 8 মার্চ বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার শান্তিনগর ইউনিটের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদে বিচার করায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহর বিধান চালু না থাকায় এর আগে আওয়ামী লীগ সরকার পুকুর চুরি, সাগর চুরির মতো লুটপাট করেছে। যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন সমাজ থেকে সব অপকর্ম বন্ধ হবে না। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে সমাজের তৃণমূল পর্যায় থেকে শুরু করে কাজ করছে। জামাতে কর্মীরা প্রশিক্ষিত ও আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনো অন্যায় করে না। যার দৃষ্টান্ত জামাতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও জামাতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মুজাহিদ। তারা 3টি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত 2 পয়সার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেনি। এ সময় তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত জামাতের দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রবীণ নেতা আব্দুল আজিজ। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পল্টন থানা আমির শহীদ আহমেদ খান। নাহিদের বক্তব্য নাকচ করে দিলেন সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এ বিষয়ে হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। শনিবার 8 মার্চ রাজধানীর পুরান পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ একথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। এই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমেদ বলেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটি অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি, যেখানে ওই রকম কোনো শব্দবলী নেই। যেমন একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐকমত্য হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। এই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারেই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী, এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি বিভিন্ন রকমের শব্দাবলী এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নেই সেগুলো অসংলগ্ন, অপ্রয়োজনীয় আচরণ যেন না করি। নারী নিপীড়ন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার চুপ, বলেছেন সেলিমা রহমান। দেশে নারী নির্যাতন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই, চুপচাপ রয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী
আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সহস্রাধিক নারী নেত্রী অংশ নেন। সেলিমা রহমান দেশে মব জাস্টিসের নামে যে অরাজকতা চলছে তা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারের নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি বলেন। ৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ও পথে ঘাটে নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। সরকার অনেক ভালো ভালো কথা বললেও কোনো বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না। এনসিপি হুমকি ধমকি দিলে বসে থাকবে না বিএনপি। ছাত্রদের করা নতুন দল জাতীয় নাগরিক পার্টি যদি হুমকি ধমকি দেয় তাহলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সঙ্গে অন্য দল মেলালে হবে না। দল করে যদি হুমকি দাও এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, তাহলে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকব? শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। রবিবার রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা। এ সময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া ইত্যাদি স্লোগান দিতে থাকেন।